বাপের বাড়ি থেকে বেগুন পাঠিয়েছিল, তাদের গাছের বেগুন। বেগুন তো খেয়ে নিয়েছি বেশ কিছু, ভালো ভালো ছিল যেগুলো, আর কয়েকটা বেগুন ফ্রিজের তলায় পড়েছিল, সেগুলোকে আর ব্যবহার করা হয়নি, খাওয়াই হয়নি রান্না করে কোনো কিছু। তো ভাবলাম পোকা কেন খেয়ে নেবে, পোকা এদিকে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। পোকার মুখ থেকে ছিনিয়ে আমি ভাবলাম চলো আমিই খেয়ে নিই, পোকাকে তো আর খেতে দিলে চলে না, বলো এত কষ্ট করে পাঠিয়েছে মা। তারপরে বাজারে এখন যা বেগুনের দাম, 80 টাকা কিলো, ভাবা যায়? তো ভাবলাম চলো কী করে খাওয়া যায়, তো কয়েকটা বড়িও ভেজে নিলাম। এরপর বেগুনগুলোকে অল্প তেলে লবণ আর হলুদ মাখিয়ে বেশ মোটা মোটা করে কেটে পোকাগুলোকে বাদ দিয়ে ভালোগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর দেখলে লবণ, কাঁচা লঙ্কা আর ভালো করে বড়ি মাখিয়ে বেগুন একসঙ্গে বেশ চটকে হাত দিয়ে দলিয়ে দলিয়ে মাখিয়ে বাস গরম ভাতে বেগুন আর বড়ির মাখা আর ভাত, কী দারুণ ছিল! এটা দিয়েই আজকে খাওয়া হয়ে যেত, কিন্তু ওই যে কর্তা আমার বলে না, এগুলো একটা তরকারি দিয়ে তো আমি কখনো খাবো না। তো আজকে সোমবার ছিল, তো নিরামিষে বেগুন মাখা, কুমড়োর তরকারি, আর সঙ্গে ছিল মুগের ডাল, আনারসের চাটনি। চলো আজকের দুপুরটা কিন্তু জমে গেছিল।